এগুলো যা আছে আমি ডিলিট করে দিচ্ছি। তারপর আমাদের ভিডিও আরেকটা কোথায়, ক্লাস 19, আচ্ছা এটা অফ ক্যানভাস, এটা কপি করতেছি, এখানে পেস্ট করে দিচ্ছি। গত ক্লাসে আমরা একটা মেনু তৈরি করেছিলাম না, এখানে স্ক্রল টপ কমা আর হচ্ছে স্টিকি মেনু। আমরা মেনুটা নিয়ে আসি, গত ক্লাসের মেনুটা আমাদের লাগবে একটু। এটাই তো মেনু না, সব ফাইল নিয়ে আসতেছি। 83 ক্লাস 19 এটার ভিতরে পেস্ট করে দিচ্ছি। এইটুকুই তো না? আচ্ছা, কি প্রবলেম? হ্যাঁ, কেন নড়বে কেন? আচ্ছা ঠিক আছে, দেখবো। ঠিক আছে, খেয়াল করেন এখানে এই মেনুটা তো তৈরি করা ছিল না, আমাদের আর মেনু তৈরি করতে হবে না, যেভাবে আছে সেভাবেই রাখতেছি। আমি কিছু পি ট্যাগ নিয়ে আসি lorimipsum.com থেকে, কিছু টেক্সট নিয়ে আসবো আর কি, লরিম ইপসাম। ঠিক করছে, আসতেছে। মেনু কোথায় ছিল আমাদের? এই যে হেডার এরিয়া, তারপর এখানে কিছু পি ট্যাগ নেই আমরা, অথবা এখানে একটা ক্লাস নিয়ে নেই কন্টেন্ট নামে, কন্টেন্ট, এবং এই কন্টেন্টের ভিতরে আবার একটু কন্টেইনার নেই। কন্টেইনার নিয়ে এর ভিতরে আমি কিনেছি পি ট্যাগ নেব, লরিম ইপসাম, এই টেক্সটগুলো আমি নিচ্ছি এখান থেকে, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এইটাকেই আমি বারবার ডুপ্লিকেট করব এখন, ঠিক আছে? এইটাকে কি করব? ডুপ্লিকেট করব। কয়বার করলাম? আচ্ছা, অনেকবার মনে করছি। সেভ দিচ্ছি, সেভ দিয়ে এখন এখানে রান করেন। আসছে? দেখো বাজে দেখা দিচ্ছে না? আচ্ছা, এখানে ছোট্ট একটু ডিজাইন করে ফেলেন, যে আমার এখানে যত পি থাকবে তখন কি হবে, পি এর মনে করেন যে ফন্ট ফ্যামিলি দেন, আগে ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি টাহমা। আর কালার কি হবে, যেটা আছে এটাই থাক কালার, কোনো সমস্যা নাই। আর ফন্ট সাইজ দিয়ে দেন, সাইজ কত, 16 না 18? 16 পিক্সেল দিয়ে, 18 বড় হয়ে যাবে। অফলাইন বলতে হচ্ছে আপনার মেবি পাওয়া যায় মনে হয়, কারণ এটা নর্মালি পিসিতে থাকে। হ্যাঁ, না শুধুমাত্র নোটপ্যাডে থাকলে হবে না, আপনার পিসিতে পেতে হবে। ঠিক আছে, আচ্ছা ফন্ট সাইজ 16 পিক্সেল। তারপরে এখানে আর কি করা যেতে পারে? আর কিছু করার দরকার নাই, যে টেক্সট লাইন জাস্টিফাই করে দেই, এটুকু করলেই হবে। টেক্সট লাইন কি জাস্টিফাই, সেভ দেন, সেভ দিয়ে রান করেন, জাস্টিফাই হয়ে গেছে। আচ্ছা, এখন আমি নিচে আর একটা ফুটার নিব। কি নিব? ফুটার। নিচে যান, এখানে নতুন করে একটা ক্লাস নিব। আর ফুটার কি কিসের ভিতরে নিতে হয়? ফুটার ট্যাগের ভিতরে, ফুটার ট্যাগের ভিতরেই আপনাকে নিতে হবে। তাহলে এখানে ক্লাস কি নিব? আচ্ছা, ক্লাসের নাম আমি রাখতেছি না, যেভাবে আছে সেভাবে রাখতেছি। ফুটারের ভিতরে জাস্ট একটা লেখা রাখতে যাচ্ছি যে কপিরাইট, COPRIGST, কপিরাইট 2017। কপিরাইটের একটা সাইনও দিয়ে দেই এখানে, মনে করেন সাইন কি, এন্ড এন্ড COPY, এটা ঠিক আছে। কপিরাইটের সাইন চলে আসছে। তারপর এখানে কি দিব, একটা কোলন এখানে দিয়ে যায় যে অল রাইটস রিজার্ভড, নাকি রিজার্ভড, এটাই দিচ্ছি। ঠিক আছে, সেম। এখন আমি চাচ্ছি এটা মাঝখানে শো করবে এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তাহলে এখানে একটা ক্লাস নিয়েই নেন, ক্লাস ইকুয়াল, এর ভিতরে কি নাম দিবেন, দেন ফুটার এরিয়া, FWTER, ফুটার এরিয়া। তারপর স্টাইল.css এ যান, এইখানে
লিখেন ফুটার এরিয়া FWTER হাইফেন এরিয়া কন্ট্রোল ই তো না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দিতে হবে, মনে করেন যে টেক্সট লাইন সেন্টার দিয়ে যাচ্ছে, মানে এর ভিতরে যাই থাকবে কি হবে মাঝখানে চলে আসবে। ঠিক আছে, আর কি দিব, এটা ব্যাকগ্রাউন্ড দেন, একটা ব্যাকগ্রাউন্ড দেন হ্যাশ E5 না, এটা একটু গাঢ় দিই 1 2 3 4 5 6। ঠিক আছে, এবং এর উপরে যে টেক্সটগুলো থাকবে টেক্সটের কালার কি হবে সাদা 1 2 3, এবং ফন্ট ফ্যামিলি দিয়ে দিই তাহলে হবে। ফন্ট ফ্যামিলি কি বডিতে দেওয়া ছিল না, বারবার দেওয়া লাগতেছে। সেভ দিয়ে এখন রান করেন। আসছে কপিরাইট, এই যে কপিরাইট 2017, একটু প্যাডিং দিতে হবে না, প্যাডিং দেন উপরে নিচে 50 পিক্সেল প্যাডিং দেন, প্যাডিং উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে কত 0। সেভ দেন, সেভ দিয়ে রান করেন। প্যাডিং কাজ করছে, করছে। এখন আমি যে জিনিসটা চাচ্ছি এইখানে একটা অ্যারো থাকবে, কি থাকবে অ্যারো, কেউ যখন এখানে অ্যারোতে ক্লিক করবে এটা উপরে উঠে যাবে। কোথায় যাবে, উপরে উঠে যাবে। তো অ্যারো নেওয়ার জন্য যেটা করতে হবে, এই ফুটারের উপরে আমি একটা ক্লাস নিচ্ছি, একটা ডিপ নিচ্ছি, মনে করেন যে টপ নামে, কি নামে টপ নামে একটা ক্লাস নিচ্ছি, এর ভিতরে অ্যাট্যাগ নিচ্ছি, এটা ক্লিক করার অপশন তো তৈরি করতে হবে, href হ্যাশ দিচ্ছি, তারপর এই ট্যাগের ভিতরে আমি রাখবো হচ্ছে আই ট্যাগ, এর ভিতরে ক্লাস দিব হচ্ছে CLASS ইকুয়াল ফন্টসম ইউজ করবো, FA হাইফেন অ্যাঙ্গেল আপ, ফন্টসম নাই, ওটা একটা প্রবলেম, তাহলে ফন্টসম আমরা নিয়ে আসি। ফন্টসম বুটস্ট্র্যাপ কত ক্লাসে ছিল, তাহলে তো ইন্ডেক্সে আছে উপরে, এই যে আছে, আমাদের নিয়ে আসতে হবে না। তাহলে এফ এ অ্যাঙ্গেল কি দিলাম আপ, সেভ দিচ্ছি, দেখেন কোনো অ্যাঙ্গেল আসে কিনা, এই যে একটা অ্যাঙ্গেল আসছে না। আচ্ছা, এটা না দিয়ে এখানে দিচ্ছি অ্যারো আপ, দেখি এটাতে কোনো আইকন আসে কিনা, আসছে, অ্যারো আসছে না। আচ্ছা, এটাকে আমরা ডিজাইন করব, ডিজাইন করে এটা নিয়ে আসবো কোন জায়গায়, এইখানে, ক্লিয়ার। এখন আমাকে বলেন যে এটাকে আমি কিভাবে ডিজাইন করে ওইখানে নিয়ে যেতে পারি। হ্যাঁ, তাহলে টপ, ঠিক আছে, টপটাকে প্রথমে যেটা করব, পজিশন আমি ফিক্সড করতেছি, কি করতেছি ফিক্সড, পজিশন ফিক্স করে এটা বটম থেকে থাকবে, বটম মানে কি একদম নিচে 30 পিক্সেল দিচ্ছি, ফর এক্সাম্পল 30 পিক্সেল, এবং এটা রাইট থেকে 0 দিব না, একবারে 0 দিলে তো লেগে যাবে, মনে করেন যে আমি দিচ্ছি যে রাইট থেকে 20 পিক্সেল, কত 20 পিক্সেল, সেভ দেন, সেভ দিয়ে এখন আপনি এখানে রান করেন, নিচে আসছে, চলে আসছে এখন। আচ্ছা, এখন আমি চাচ্ছি এটাকে একটু সাজানোর জন্য কি করতে হবে, লিখেন এখানে ডট টপ, এর ভিতরে যে এ রয়েছে এর কালার কি হবে, মনে করেন যে সাদা হবে, কালার কি হবে সাদা হবে, বলতেছি এটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব ব্ল্যাক, এখন ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক, কালার কি হয়ে যাবে সাদা, এবং এখানে প্যাডিং দিতে হবে না, প্যাডিং দেন হচ্ছে আপনি সব দিকে 20 পিক্সেল, এবং ডিসপ্লে ব্লক তো করতে হবে, ডিসপ্লে ব্লক করে দেন, সেভ দেন, তৈরি হয়েছে, বলছি না কোনটা স্থির, হ্যাঁ এটা সব জায়গায় দেখাবে, আর যখন ক্লিক করবো আপনি যাচ্ছেন যে এটা সব জায়গায় দেখাবে না নাকি, এই যে নিচে আছে, আচ্ছা এটা আমাদেরকে করতে হবে, হ্যাঁ মুভ করবে না, উপরে যাবে না, নিচে থাকবে কিন্তু উপরে যাবে না। আচ্ছা হ্যাঁ, এটাই আমরা করব, এটাই আমরা দেখব। এখানে প্যাডিংটা একটু কমাই আমরা, উপরে নিচে অনেক বেশি হয়ে গেছে না, সব দিকে 10 পিক্সেল দিয়ে দেন, আর এখানে একটা বর্ডার দেন, টপ এম বর্ডার 1 পিক্সেল সলিড, কালার দিয়ে দেন 1 2 3 সাদা, হয়েছে কিছু বলছি নাই,
ছোট তো হওয়ার কথা, এই যে এখন দেখা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, যখনই আমি ক্লিক করব এখানে কই চলে যাবে? উপরে চলে যাবে। দেখেন তো ক্লিক করলে যায় কিনা? চলে যাচ্ছে তো। এটা হচ্ছে হ্যাশ দেওয়ার কারণে। আপনি যে কোনো লিঙ্কে হ্যাশ দিবেন, ওটা ক্লিক করলে আপনাকে উপরে পাঠিয়ে দিবে। এটা তো আমাদের কাজ না, এটা কি আমাদের কাজ? আমাদেরকে একটু অন্যভাবে করতে হবে। তো ওটা করার জন্য যেটা করতে হবে, বুঝেন নাই? আচ্ছা, এটা হচ্ছে দেখেন আমি ক্লিক করতেছি, উপরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ হচ্ছে এই যে এটা কিসের মাধ্যমে রাখা রয়েছে? এ ট্যাগের ভিতরে। আর এ ট্যাগের ভিতরে এইচটিটিপি কি দেওয়া? হ্যাশ। মানে যত লিঙ্কের ভিতরে যেখানে আপনি হ্যাশ দেন না কেন, ওটার উপরে যদি ক্লিক করেন, ওটা ডিফল্ট ভাবেই উপরে উঠে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা করব, স্ক্রিপ্ট ইউজ করব। এগুলো কি ছিল? আচ্ছা, রাখতেছি। ঠিক আছে, এগুলো রাখতেছি, অথবা না রাখলেও পারি। মেনুতে তো আমরা কোনো কাজ করতেছি না, বাদ দিয়ে দিচ্ছি। আজকে নতুন করে দেখে রাখেন, এতদিন যা শিখছেন না জাভাস্ক্রিপ্ট বা জেকোয়ারির কোডগুলো, মানে জাস্ট রাফলি কোড করা শিখছেন, এখন থেকে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। মাস্ট বি যখনই জেকোয়ারি কোড লেখা স্টার্ট করবেন, তখন এখানে লিখবেন ডলার। কি লিখবেন? ডলার। তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে এখানে লিখবেন ডকুমেন্ট। কি লিখবেন? ডকুমেন্ট। তারপর এখানে দিবেন হচ্ছে ডট রেডি। ইউজ করতে হবে রেডি। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেমিকোলন দিয়ে শেষ করে দিবেন। তারপরে এর ভিতরে লিখতে হবে ফাংশন। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করবেন, তারপর ইন্টার দিয়ে নিচে নেবেন। এতদিন যা শিখছেন না সব লিখবেন এটার ভিতরে। এমনি পরে দেখাইছি, ঠিক আছে? এখন প্রথমে হচ্ছে ডলার ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এটা লিখে যা শিখছেন এতদিন সব হবে এটার ভিতরে। এইখানে এখন আপনি যা ইচ্ছা তা লেখেন, কিন্তু প্রথমে স্টার্ট করতে হবে কি দিয়ে? ডকুমেন্ট রেডি ফাংশন দিয়ে। হ্যাঁ, মনে রাখবেন এটা। সেভ দিচ্ছি। এখন আমরা কি করতে যাচ্ছি? যখনই এখানে ক্লিক করব, কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। আচ্ছা, তাহলে এখানে লিখেন ডলার, তারপরে এর ভিতরে কিসের মধ্যে ক্লিক করবেন আপনি? এর মধ্যে। এটা কি ক্লাসের মধ্যে ছিল? টপ ক্লাসের ভিতরে ছিল। টপের মধ্যে যখন আমি ক্লিক করব, কি করব? ক্লিক করব, তখন কি কাজ করবে? একটা ফাংশন কাজ করবে। কাজ করবে এটা ফাংশন কাজ করবে। কি ফাংশন কাজ করবে? ডলার সাইন। এর ভিতরে ফাংশনটা কাজ করবে হচ্ছে বডিতে। কোথায়? বডিতে। বডি মানে কি? বডি ট্যাগ। বডি ট্যাগ, ঠিক আছে? বডি ট্যাগ। তারপরে ফাংশনের নাম হচ্ছে এনিমেট। ফাংশনের নাম কি? এনিমেট। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করলাম, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি আমি। কি দিচ্ছি? সেকেন্ড ব্র্যাকেট। এনিমেট দিয়ে এখানে দিচ্ছি ডট, যেখানে দিচ্ছি স্ক্রল, SCROLL, স্ক্রল টপ। কি দিচ্ছি? স্ক্রল টপ কোলন দিয়ে এখানে 0 দিচ্ছি। কি দিচ্ছি? 0। এখনই বুঝতে পারবেন, একটু ওয়েট করেন। এখানে আবার একটা কমা দিচ্ছি, কমা দিয়ে এখানে লিখতেছি 2000 মিলিসেকেন্ড। আচ্ছা, সেভ দেন। সেভ দিয়ে আগে দেখেন কাজ করে কিনা, তারপরে আসতেছে যে এটা কিভাবে কাজ করতেছে। রান দেন। এখানে নিচে যান, নিচে গিয়ে ক্লিক করেন। কিছু হচ্ছে? আগের মতোই তো কাজ করতেছে, কোনো কিছু কিন্তু হয় নাই। আচ্ছা, তাহলে এখানে বডি না দিয়ে আমি কমা দিয়ে লিখতেছি HTML। কি লিখতেছি? HTML। সেভ দেন। কেন লিখতেছি? একটু পরেই আসতেছে। রান দেন। এখন নিচে যান, স্ক্রল ডাউন করে, এখন ক্লিক করেন। যাচ্ছে? এই যে আমি নিচে যাচ্ছি, ক্লিক করেন। যাচ্ছে? হ্যাঁ। এখন এটা কিভাবে কাজ করতেছে? এই যে বডি লিখেছি, বডি ট্যাগটা শুরু হয়েছে কোথায়? দেখেন, আমরা কি জানি যেটার ভিতরে কাজ করবে ওইটা এখানে লিখতে হয়, ঠিক আছে? ক্লিক করার অপশন তৈরি করছি এ ট্যাগের মাধ্যমে, তখন কাজ করবে কোথায় বলছি? বডি ট্যাগে। কিন্তু এখানে দেখেন আমাদের index.html এ এটা কি বডি দিয়া স্টার্ট হয়েছে? না, স্টার্ট হচ্ছে কি দিয়া? HTML দিয়া। তো অনেক সময় বডিতে কাজ করে, অনেক সময় কাজ করে না। এখানে কাজ করতেছে না, তাহলে যেটা করতে হবে, এই বডি না ইউজ করে কি ইউজ করতে হবে? HTML। এখানে যদি আপনি বডি ইউজ না করেন, শুধু HTML লিখেন, তাতেও কোনো প্রবলেম নাই, কাজ করবে। সেভ দেন। সেভ দিয়ে আবার একটু রান করেন। এখানে নিচে যান, স্ক্রল ডাউন করেন, ক্লিক করেন। কাজ করতেছে? করতেছে। এখন তারপরে দেখেন ডট কি ফাংশন ইউজ করেছি? অ্যানিমেটেড। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার কি লিখেছি? স্ক্রল টপ 0।
জিরো দিয়ে মিন করতেছে এই যে আমি এখানে ক্লিক করতেছি না, এটা ক্লিক হয়ে উপরে কতটুক পর্যন্ত স্ক্রল হবে। জিরো মানে হচ্ছে একেবারে উপরে, একেবারে এটা পিক্সেলের মিন করতেছে, একেবারে এর উপরে আর যাওয়া কি সম্ভব, ওটা হচ্ছে জিরো। এখন আমি এখানে জিরোর পরিবর্তে লিখতেছি 200, 200 কি দিচ্ছি 200, এটা হচ্ছে হাইট মিন করতেছে 200 পিক্সেল। হ্যাঁ, এখন এটাকে আবার আমি রান করতেছি, রান করে নিচে যান, ক্লিক করেন, দেখেন তো একেবারে জিরো পর্যন্ত যায় কিনা, 200 পিক্সেল উপরে রয়ে গেছে কিন্তু। ক্লিয়ার? তাহলে এখানে বলছি নাই না পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আমি জিরোই রাখতেছি, তারপর এখানে টাইমটা এটা দিয়ে মিন করতেছি কি কত সেকেন্ড যাবত যাবে, উপরে যাবে আর নিচে উপরে যাবে। হ্যাঁ, এটা মিন করতেছে। আমি এখানে 1000 দিয়ে দিচ্ছি, সেভ দেন, সেভ দিয়ে তারপর এখানে রিলোড দেন, স্ক্রল ডাউন করে নিচে যান, নিচে গিয়ে এখানে একটা ক্লিক করেন, এখন যাচ্ছে জিরো পর্যন্ত। আচ্ছা, তারপরে খেয়াল করেন, এখন কথা হচ্ছে এটা আমি চাচ্ছি যখনই আমি এটা স্ক্রল করব নিচে নিচে নামাবো তখন এটা আসবে, প্রথমে এটা থাকবে না, এমনিতে এটা থাকবে না, আমার স্ক্রিনেই এটা থাকবে না। আমি যখন স্ক্রল করব, স্ক্রল করে নিচে যাব, একটা সময় পরে এটা আসবে, ঠিক আছে, একটা সময় পরে আসবে। আবার যখন আমি ক্লিক করব এটা অল্প সময় থাকবে, আবার এমনি এমনি চলে যাবে। এটা আমি করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা করার জন্য যেটা করতে হবে, আচ্ছা এটাতে আসতেছে তার আগে এখানে একটু খেয়াল করেন, যখন আমি এখানে স্ক্রল ডাউন করেন, এখানে যখন আমি ক্লিক করতেছি এখানে একটা হ্যাশ যুক্ত হইতেছে না, আমি চাচ্ছি যে এই হ্যাশটা থাকবে না, এই হ্যাশটা আসবে না। তাহলে যেটা করতে হবে, এইখানে এর নিচে লিখেন রিটার্ন ফলস, কি দিয়েছি রিটার্ন ফলস, সেভ দেন, সেভ দিয়ে এখন একটা রান করেন, স্ক্রল ডাউন করে নিচে যান, ক্লিক করেন, আসতেছে, তাও আসতেছে। এই রিটার্ন ফলসটা এখানে না দিয়ে আপনি এর ভিতরে দেন, কি দিচ্ছি ভিতরে দিচ্ছি, সেভ, সেভ দিয়ে এখন আপনি রান করেন, এখন আর আসতেছে, বুঝতেছেন? রিটার্ন ফলস দিলে আপনার ওই হ্যাশট্যাগটা আর আসবে না, এটা ভিতরে নিয়ে যাচ্ছি। তারপর এখন আমরা কি করতে যাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যখন এটা নিচে নামবে একটা নির্দিষ্ট পিক্সেল পরে, ফর এক্সাম্পল 200 বা 500 পিক্সেল পরে আপনার এই জিনিসটা আসবে, এটা আমরা করতে যাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এটা করার জন্য যেটা করতে হবে, না এটা করতে হবে আপনাকে এই স্ক্রিপ্টের মাধ্যমে, রিটার্ন ফলস এটার মাধ্যমে। এখানে কোলন টোলন, কোলন দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, এটা উপরে যাচ্ছি। আচ্ছা, এখন আপনাদেরকে একটু কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে স্ক্রলটা কাজ করতেছে এটা কই থেকে কাজ করতেছে, না হ্যাঁ বটম থেকে, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমাকে বলেন, এই যে আমি এখানে একটা ট্যাবে গেলাম, এখানে একটা ট্যাবে গেলাম, এখানে একটা ট্যাবে গেলাম, এগুলোর নাম কি আসলে? ট্যাব ছাড়া এক একটা উইন্ডো, এক একটা কি বলে উইন্ডো। মনে করেন যে এই যে এটা ক্লিক করে মুভ টু আদার উইন্ডো, এরকম কিছু নাই, মুভ টু নিউ উইন্ডো, মানে কি এগুলোর নাম কি এক একটা উইন্ডো। তাহলে আমাদেরকে স্ক্রিপ্টে এই কনসেপ্টটা লাগবে। হ্যাঁ, এখন আমরা নতুন করে আবার ডকুমেন্ট রেডি করব, ঠিক আছে, সেটা করব উইন্ডোর জন্য, ডলার এর ভিতরে এখন আমরা ডকুমেন্ট লিখবো না, দেখবো হচ্ছে উইন্ডো, মানে এখন যে কাজগুলো করবো এগুলো কিসের জন্য, উইন্ডোর জন্য আমরা করতে যাচ্ছি। তারপর এখানে রেডি না, রেডি না লিখে লিখতে হবে স্ক্রল, কি লিখতে হবে স্ক্রল, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেমিকোলন দিয়ে শেষ করে দিবেন। তারপর এর ভিতরে কি দিবেন ফাংশন, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করবেন, সেকেন্ড ব্র্যাকেট কি করতে হবে শুরু শেষ করতে হবে। এখন এর ভিতরে আপনি যা করতে চান সেটা লিখবেন। এটা করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে, ঠিক আছে, ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল কি জিনিস, মনে করেন যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা মান থাকে না, আমরা ধরি না, মনে করি ধরি না, ওই রকম একটা ভেরিয়েবল নিচ্ছি। এবং এই ভেরিয়েবল জিনিসগুলো কি, যখন আপনারা PHP শিখবেন আরো ভালোভাবে কনসেপ্ট পেয়ে যাবেন, এভরিথিং সবকিছু এই ভেরিয়েবল কিভাবে ইউজ করতে হয়। তাহলে ভেরিয়েবলের নাম দিচ্ছি আমি টপ, কি নাম দিচ্ছি টপ, টপ নামের একটা ভেরিয়েবল দিচ্ছি ইকুয়াল, এর ভিতরে আমি রাখবো ডলার উইন্ডো, কি রাখতেছি
উইন্ডো, তারপর এখানে রাখতেছি স্ক্রল টপ ফাংশন, স্ক্রল টপ। ক্লাস না এটা হচ্ছে টপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা ক্লাস না, এটা হচ্ছে আপনি যে কোনো নামে নিতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো নামে ভেরিয়েবল নিলেই হবে। ঠিক আছে, ভেরিয়েবল টপ নিচ্ছি। তারপর এখানে আপনাকে কন্ডিশন ইউজ করতে হবে। কন্ডিশন ইউজ করে কিভাবে? কন্ডিশন ইউজ করার জন্য ইফ ইলস ইউজ করতে হয়। ইউজ করতে হয় ইফ, মানে যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা না হয় তাহলে অন্য কিছু হবে, এরকম কন্ডিশন হচ্ছে। তাহলে ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করবেন, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করবেন। এই মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কন্ডিশনটা লিখব, যদি কন্ডিশনের সাথে মিলে তাহলে এর ভিতরের এই জায়গাতে যেটা লেখা থাকবে ওটা শো করবে, আর যদি কন্ডিশনের সাথে না মিলে তাহলে ডিরেক্টলি নিচেরটা কাজ করবে। ক্লিয়ার? এখন আমাদের কন্ডিশনটা হচ্ছে যদি টপের মান গ্রেটার দেন 200 পিক্সেল, হ্যাঁ 200 পিক্সেলের চেয়ে যদি বড় হয় এই যে ভেরিয়েবল টপের মান, ঠিক আছে, তাহলে আপনার আমরা কি ক্লাসের ভিতরে নিয়েছিলাম ডলার, এর ভিতরে কোলন, টপের যে এ টেকটা রয়েছিল, টপের মধ্যে এ টেক ওটাই তো ছিল, তাহলে ওইটা কি করবে? ফেড ইন করবে। ফেড ইন করবে মনে করেন যে 1000 মিলি সেকেন্ড যাবত, আমি কমিয়ে দিচ্ছি 500 দিই, 500 মিলি সেকেন্ড। এখন যদি টপ গ্রেটার দেন 200 হয় তাহলে এটা কাজ করবে, আর যদি আপনার এই টপ গ্রেটার দেন 200 না হয় তাহলে কি হবে? উপর থেকে, ঠিক আছে, তাহলে যেটা হবে ডলার টপ ডট টপ এর ভিতরে ফেড আউট হয়ে যাবে। ফেড আউট 500 মিলি সেকেন্ড দিয়ে দিচ্ছি, এখনই বুঝে যাবেন, একটু ওয়েট করেন। সেভ। এখন দেখেন, এখন আমরা যদি এখানে রান করি কিছু কি বুঝবো? কারণ এটা তো এমনিতে সামনে আছে, এমনিতে সামনে আসে না, তাহলে এটাকে হাইড করতে হবে না? নাহলে হাইড করেন, যে কোডের মাধ্যমে এটাকে হাইড করে ফেলেন। কিভাবে হাইড করতে হয়? এইখানে ডলার, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, টপ ডট টপ এ, এটা কি হয়ে যাবে? হাইড হয়ে যাবে। নরমালি কি থাকবে? হ্যাঁ, নরমালি কি থাকবে? হাইড অবস্থায় থাকবে, কন্ট্রোল এস। এখন দেখেন এটা কি এখন থাকবে? এটা থাকবে না, চলে গেছে। যখন আমি স্ক্রল করব, স্ক্রল করে 200 পিক্সেল নিচে নামবো, তখন কি করার কথা? ওটা শো করার কথা। তাহলে 200 পিক্সেল নিচে নামেন, শো করছে? শো করতেছে? এই যে শো করছে। যখন আমি ক্লিক করব চলে যাচ্ছে, এটাই তো আপনারা চাচ্ছিলেন। আচ্ছা, আবার দেখেন, ক্লিক করলাম, কোনো কিছু নেই। এখন আপনি নিচে যান, 200 পিক্সেলের নিচে যান, শো করতেছে। যখনই আপনি ক্লিক করবেন, এটা যখন স্ক্রল করে 200 পিক্সেলের কাছাকাছি চলে যাবে, ওটা কি হয়ে যাবে? হাইড হয়ে যাবে। বুঝছি নাই একদম। তাহলে পিক্সেল বাড়াইতে হবে আপনাকে না, এখানে 0 দিবেন কেন? যদি আপনি 0 দেন তাহলে প্রথমেই শো করবে, প্রথম থেকেই শো করবে, ঠিক আছে। এই যে দেখেন 200 পিক্সেলের বড় হলেই তখন কি করবে? শো করবে। এখন আপনি যদি এখানে দেন 500 পিক্সেল, তাহলে কি 500 পিক্সেল নিচে নামার পরেই এটা আসবে, এর আগে কিন্তু আসবে না। ফ্যাডিন এর মাধ্যমে শো হচ্ছে, ঠিক আছে, এই ফাংশনটার মাধ্যমে শো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই ভেরিয়েবল টপ ছাড়া মনে করেন যে আমি যে কোনো একটা ভেরিয়েবল দিচ্ছি, ভেরিয়েবলে মনে করেন যে আমার নাম দিচ্ছি মুন্না, এটা দিচ্ছি, ঠিক আছে। এইখানে টপ, যদি যদি আপনার আমার এই যে ভেরিয়েবলটা কি নিয়েছি মুন্না, এর ভিতরে ডলার উইন্ডো মান কি দিয়েছি? স্ক্রল টপ ফাংশন। আর স্ক্রল টপটা কিসের সাথে রিলেটেড? এই যে এখানে যদি 200 পর্যন্ত হয়, মানে আপনি স্ক্রল করে যখন 200 পিক্সেল নিচে নামবেন তখন এটা কাজ করবে। ওয়ার্ডপ্রেসের আপনার যে কোনো বিল্ডিং ফাংশন, ঠিক আছে। আচ্ছা, আর যখনই আপনি আবার যখন ক্লিক করবেন, উপরে যাবেন, 200 পিক্সেলের কাছে যখন চলে আসবে তখন এটা কি হয়ে যাবে? হাইড হয়ে যাবে। উইন্ডো না লিখলে তো এটা কোথায় কাজ করবে? উইন্ডোতেই তো কাজ করতে, কারণ স্ক্রলটা উইন্ডোতে কাজ করে। সেভ।
এখন আর রান করেন, দেখেন ঠিকঠাক মতো থাকে কিনা। নিচে নামাচ্ছি, চলে আসছে, এই যে ক্লিক করলাম 200 পিক্সেলে যাবে, 200 পিক্সেলের নিচে যাবে আর হাইট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা করতে যাচ্ছি, এই যে এখানে একটা মেনু আছে না, এটা কি হেডার পার্টটা আছে না, যখনই আমি এটা স্ক্রল করে নিচে নামবো, কোনো মেনু কি আছে? এখন কোনো মেনু কিন্তু নাই। আমি চাচ্ছি এখানে একটা মেনু আসবে। হ্যাঁ, এটা মেনু, এটা কি বলা হয়? স্টিকি মেনু। কি বলে? হ্যাঁ, ঝাপসা হয়ে শো করবে। ঠিক আছে, মানে একেবারে সিম্পল ভাবে আমরা নিজেরা কোডিং করি। আপনারা জাভাস্ক্রিপ্ট বলতেছেন না, এই যে আপনারা জাভাস্ক্রিপ্ট দেখতেছেন, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ডিরেক্টলি করতেছে ইফ এলস ভেরিয়েবল নিয়ে নিয়ে। ঠিক আছে, আচ্ছা, মানে সবই জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, কিন্তু আমরা আলাদাভাবে ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি, এই জন্য বারবার jQuery ওয়ার্ডটা ইউজ করতেছি। jQueryটা তৈরি করাই হয়েছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, সব জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে তৈরি করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তারপর এখন এই মানে স্টিকি মেনুটা কিভাবে তৈরি করবেন, এই সেম কন্ডিশনটা ইউজ করে আমরা তৈরি করতে পারি, অথবা আপনি নতুন করে কন্ডিশন নিতেও পারেন। আমি এখানে নিয়ে করতেছি, ইফ শুরু করতেছি, আবার এখানে ইলস দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু করতেছি, বলছি নাই হবে, তবে মানে লেখার সিস্টেমটা হচ্ছে এরকম। ঠিক আছে, হ্যাঁ সেম। তারপর এখানে ইফ দিচ্ছি, কন্ডিশনটা কি, মুন্না গ্রেটার দেন কি 200, আমি 200 না দিয়ে আমি দিচ্ছি 300। কত দিচ্ছি? 300। মানে আমি যাই করতে যাচ্ছি, যখন স্ক্রল ডাউন করে 300 পিক্সেল আসবে তারপর এটা কাজ করবে, এর আগে কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা 300 দিচ্ছি। এখন কি হবে, কাজটা হবে হচ্ছে, আমাদের মেনুটা কিসের ভিতরে রাখা আছে আপনাদের মনে আছে? হেডার, 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 মেবি হেডার, এই যে হেডার ক্লাসের ভিতরে, কিসের ভিতরে? হেডার ক্লাসের ভিতরে। তাহলে এই হেডার ক্লাসকে ধরেন ডট হেডার, ডট হেডারের ভিতরে সিএসএস অ্যাপ্লাই হবে। কি অ্যাপ্লাই হবে? সিএসএস। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করেন, সেমিকোলন দিয়ে শেষ করেন। এখন সিএসএস আমরা অনেকগুলো কোড লিখবো না, এই জন্য আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেন, দেখবেন সেকেন্ড ব্র্যাকেট দেন, তারপরে আপনি এখানে সিঙ্গেল কোটেশন দেন, তারপর কি দিতে হয়? কোলন, আবার সিঙ্গেল কোটেশন, তারপর কি কমা। তাহলে আমি এখানে কি করতে যাচ্ছি, ফিক্সড করব, পজিশন ইউজ করে এটা করব, পজিশন ইউজ করে এখানে দিচ্ছি পজিশন ফিক্সড, কি দিচ্ছি? পজিশন ফিক্সড। এখন পজিশন ফিক্সড কি দিতে হয়? টপ, লেফট, রাইট, বটম, এগুলো ঠিকঠাক করতে হবে না? আচ্ছা, তাহলে এগুলো ঠিকঠাক করেন। আমি যেটা রাখতে যাচ্ছি, টপ থেকে এটা 0 থাকবে, টপ থেকে কি থাকবে? 0-তে থাকবে, যেহেতু 0 এটা কি বুলিয়ান। আচ্ছা, আবার বলি, এই যে আমরা সিঙ্গেল কমার ভিতরে ইউজ করতেছি না, এগুলোকে বলা হয় স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে লিখতে হয়। ঠিক আছে, এই যে কোলন মানে কোটেশন দিয়ে আমরা লেখাগুলো লিখতেছি, ওগুলো বলা হয় স্ট্রিং এর ভিতরের লেখাকে, মানে পুরোটাকে বলা হয় স্ট্রিং। আর যদি আপনি এখানে কোনো ওয়ার্ড না লিখে নাম্বার লিখতে চান, ওটাকে বলা হয় বুলিয়ান। এটা কোনো সিঙ্গেল কোটেশনে রাখার প্রয়োজন নাই, ডিরেক্টলি আপনি 0 লিখে দিবেন। তাহলে যদি সংখ্যা যদি আমি লিখি, ওটাকে কি বলে? বুলিয়ান। ঠিক আছে, আর যদি আপনি ওয়ার্ড লিখি, সেন্টেন্স লিখি, তাহলে কি বলে? স্ট্রিং। সরি, বুলিয়ান না, ট্রু আর ফলস, বুলিয়ান না, বুলিয়ান না, সরি, এটা হচ্ছে আপনার কি বলে এটাকে? ইন্টিজার, ইন্টিজার। ঠিক আছে, টপ 0, তারপর এখানে পজিশন লেফট থেকে কি করে দিব? ডাবল কোটেশন। হ্যাঁ, ডাবল কোটেশন দিয়ে যদি দেখেন তাতে কোনো সমস্যা নাই, সিঙ্গেল কোটেশন দিলেও সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, এখানে লেফট থেকেও আমরা কি করে দিব? 0 করে দিব, এবং রাইট থেকেও 0 করে দিব। রাইট থেকে কি করে দিব? 0 করে দিব, যেন এক্স্যাক্টলি যেই পজিশনে আছে ওই পজিশনেই যেন থাকে পুরোটুকু জুড়ে। RIGST সেভ করেন, লাগবে না, এমনিতেই কাজ করার কথা। রান করেন। এখন আমি যখন স্ক্রল করব, কত পিক্সেল এটা আসবে? তাহলে নিচে স্ক্রল করেন, আসছে, আসছে কিন্তু ক্লিয়ার। এই যে উপরে যাচ্ছে, আবার উপরে গেলে কি হচ্ছে এখানে দেখেন, ভালো করে খেয়াল করেন, খেয়াল না করলে বুঝবেন না। এই লরেমের আগে আমি একটা কথা লিখে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। লরেমের আগে মনে করেন যে লিখছি ব্যাচ, BATCH, BATCH, ব্যাচ নাম্বার কত? 83, এটা লিখে রাখছে যেন আপনারা বুঝতে পারেন আর কি, যে শুরুটা কোন জায়গায়। এই যে ব্যাচ 83, এখান থেকে শুরু হয়েছে। আমি নিচে নামতেছি, নিচে নামতেছি, আসছে স্টিকি মেনুটা। এখন এখানে ক্লিক করেন, আবার উপরে যাচ্ছে, কিন্তু ব্যাচ কোথায়?
লেখা কোথায়? ভিতরে ঢুকে গেছে না? তাহলে এটা একটা প্রবলেম না? এটা সলভ করবেন কিভাবে? এটা কিন্তু এই যে আর উপরে যাইতে পারতেছি না আমরা, কোনোভাবেই যাওয়া সম্ভব হচ্ছে না। এটা সলভ করার জন্য যেটা করতে হবে, এই স্ক্রিপ্টে যান, এই এলস এর ভিতরে কি ইউজ করতে হবে? আচ্ছা, এই এলস এর ভিতরে যেটা আমরা কি ইউজ করব, ডলার, মানে এলস এর ভিতরে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের আগের যে স্টাইল ছিল না, ওই স্টাইলে কাজ করবে। ঠিক আছে, সহজ কথা, যখন এটা উপরে উঠে যাবে, 300 উপরে উঠে যাবে, তখন আগের স্টাইলে ফেরত যাবে, তখন আর ওই স্টিকি মেনু স্টাইল থাকবে না। আমি এটা করতে যাচ্ছি। তাহলে এখানে লিখেন ডলার এর ভিতরে কোলন দিয়ে হেডার কি ইউজ করবো আমি? সিএসএস। হ্যাঁ, ডট দিতে হবে। তারপর সিএসএস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট কি করতে হবে? শুরু শেষ সেমিকোলন দিয়ে শেষ করে দেন, এবং এর ভিতরে কি ইউজ করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট। এই সেম জিনিসগুলো আমি আর মানে চেঞ্জ করতেছি না, জাস্ট একটা জিনিস চেঞ্জ করতেছি, পজিশন কোলন দিয়ে এখানে লিখেছি ইনহেরিট। কি দিচ্ছি বলতেছি এখন, ইনহেরিট মানে হচ্ছে আগে যেটা ছিল ওই স্টাইলে কাজ করবে। ইনহেরিট দিয়ে মিন করতেছে এটা। ক্লিক করেন, স্ক্রল ডাউন করে নিচে যান, চলে আসছে। এখন আবার ক্লিক করেন, উপরে চলে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যখন নিচে আসতেছে দেখেন, হঠাৎ করে আসতেছে, এটা একটু মানে অনেক সুন্দর করে আসতেছে না, হঠাৎ করে চলে আসতেছে। আপনি এই স্টিকি মেনুটাই অ্যানিমেশন সহ আপনি ইউজ করতে পারবেন, হচ্ছে jQuery UI দিয়েও করতে পারবেন, jQuery UI কিট দিয়েও করতে পারবেন। যে প্লাগইনগুলো দেখাইছি ওই প্লাগইনগুলো দিয়ে ট্রাই করবেন বাসায় কিভাবে স্টিকি মেনু ইউজ করতে হয়। ঠিক আছে, বুঝি না? আচ্ছা, আপনারা আগে বাসায় ট্রাই করেন, পরে দেখাবো। হ্যাঁ, ওইখানে আপনারা যে আমরা মডেল দেখেছি, অফ ক্যানভাস দেখেছি না, ওইখানে দেখবেন যে স্টিকি মেনু রয়েছে না। আচ্ছা, দেখবেন, দেখতে হবে, ঝামেলা না, কিন্তু ব্যাপারটা জিনিসটা এখন এটা না করে তো প্রবলেম, তাহলে তো আপনার বুঝতেও ভালো লাগবে না। আপনি যে বলতেছেন মজার জিনিস আপনি শুনতেছেন, এই যে এখন মানে শুনছেন মজার, কখনো কাজ করছেন বুঝতে আপনি? আচ্ছা, অনেক খুব বেশি করছেন তাই? যা করে থাকলে ভালো। তো ক্লাস যদি ভালো না লাগে তাহলে তো প্রবলেম, কারণ ইউআই কিট পুরোটাই ক্লাসে কাজ করবে, বুটস্ট্র্যাপ পুরোটাই ক্লাসে কাজ করবে, ওগুলো তো ক্লাস। আচ্ছা, দেখেন, খেয়াল করেন, স্ক্রল ডাউন করেন। এখন আমি চাচ্ছি যখন আমি স্টিকি মেনু টান দিব, মানে স্টিকি মেনু যখন আসবে, এটা এইখানে এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, মানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকবে যেন আপনার মানে দেখা যায় আর কি। ঠিক আছে, নিচে যেন লেখাগুলো অল্প দেখা যায়, একটু গ্লাস টাইপের করতে যাচ্ছে আর কি। এটার জন্য যেটা করতে হবে, এইখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করেন। ইউজ করবেন এখানে, ইউজ করবো না এখানে না, উপরেরটাই ইউজ করতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার দিব একটা RGB তে, কিসে দিব? RGB। তাহলে আমরা কি কালার দিতে যাচ্ছি? RGB। আমরা ব্ল্যাক কালারে দিচ্ছি, আপাতত ব্ল্যাক কালারে দিচ্ছি। ব্ল্যাক কালারের RGB কত? RGB এ ফার্স্ট ব্র্যাকেট শুরু কি দিতে হবে? 0, কমা তো নাই, কমা আছে? কমা তারপর কি মনে করেন যে 0.5। ঠিক আছে, সেভ করে দেন। সেভ করে এখন এখানে রান করেন, স্ক্রল ডাউন করেন নিচে, কুছ হয়ে গেছে। বুঝছি নাই, এখানে এটার ভিতরে বলতেছেন? ও সরি, শেষ করার দরকার নেই, এভাবে ইউজ করি। আসছে? বেশি হয়ে গেছে না? এটা যদি এরকম থাকতো তাহলে কিন্তু অসাধারণ দেখা যেত ডিরেক্টলি। ঠিক আছে, আচ্ছা, আমরা আরেকটু ইয়া করে দিচ্ছি, গাঢ় করে দিচ্ছি, এজ করে দিচ্ছি, সেভ। অল্প দেখা যাবে আর কি, দেখা যাচ্ছে এখন। লোগো আবার দেখা যাচ্ছে না, লোগোর কালার কিন্তু ব্ল্যাক। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এইভাবে বাসায় ট্রাই করবেন। এই যে ক্লিক করলাম, আবার কি
উপরে চলে গেছে। এখানে আবার কি হয়ে গেছে, মেনু চেঞ্জ হয়ে গেছে না? ক্লিয়ার? এটা যদি চেঞ্জ করতে চান তাহলে কি লিখতে হবে, এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইনহেরিট, যদি আগের স্টাইলে নিয়ে যেতে চান ব্যাকগ্রাউন্ড ইনহেরিট যে যান, ক্লিক করেন, চলে গেছে। আচ্ছা এখানে এখানে আবার ব্যাকগ্রাউন্ড নাই হয়ে গেছে না? আচ্ছা তাহলে একটা কাজ করেন, এখানে ইনহেরিট না দিয়ে ডিরেক্টলি কালারটা দিয়ে দেন, যেই কালারটা আগে ছিল। ঠিক আছে, ফর এক্সাম্পল কালার আগে ছিল হচ্ছে B4 এটা ফর এক্সাম্পল। ঠিক আছে, যেটাই ছিল আগে যে হেডারের কালারটা আপনি ইউজ করছেন ওই কালারের কোড দিয়ে দেন ডিরেক্টলি, চলে আসছে। ঠিক আছে, ওই কালারের মতোই মনে হয়ে গেছে, ওটা মনে হয় ওই জাতীয় কোনো কালার ইউজ করেছিলাম। আচ্ছা খুব ভালোভাবে ট্রাই করবেন। ঠিক আছে, ইনহেরিটেড ক্লাস মানে কাজটা হচ্ছে এখানে এর আগে এই যে দেখেন এখানে পজিশন ফিক্সড করছে, কিন্তু আগে যখন আমরা প্রথম ডিজাইন করেছি ওখানে কি ফিক্স করা ছিল? ফিক্স করা ছিল না। আমরা চাচ্ছি যে যখনই এই মানে কন্ডিশনটা কাজ করবে না তখন আগের স্টাইলে ফেরত যাবে, এই জন্য পজিশন কি করে দিছি, ইনহেরিট। ইফের মধ্যে তো দেওয়ার প্রয়োজন নাই, যেখানে প্রয়োজন জাস্ট কনসেপ্টটা মাথায় নেন। যদি একটা স্টাইলকে আপনি মনে করেন যে করা রয়েছে, কারণ ওই কন্ডিশনটা বাদ হয়ে গেলে যে আপনি পরবর্তীতে মানে এর আগের স্টাইলে ফেরত যেতে চান তাহলে পরেরটাকে কি করতে হবে, ইনহেরিট করতে হবে। এখানে কনসেপ্টটা বুঝছেন, এই যে এখানে এটা বুঝলে আর কোনো সমস্যা নাই।